বাজেটের 42% রাজস্ব বৃদ্ধির লক্ষ্য অবাস্তব, সংকটের সংখ্যা বললেন আসিফ মাহমুদ। আসন্ন বাজেটে রাজস্ব আদায়ের 42% বৃদ্ধির লক্ষ্যমাত্রাকে অবান্তর বলে মন্তব্য করেছেন এনসিবির মুখপাত্র আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি সতর্ক করেছেন, লক্ষ্য পূরণ না হলে দেশ অর্থনৈতিক সংকটে পড়তে পারে। আসন্ন জাতীয় বাজেট রাজস্ব আদায়ের ক্ষেত্রে 42% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে অত্যন্ত উচ্চাভিলাষী ও অবাস্তব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ভূঁইয়া। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় বাজেট তারুণ্যের অংশীদারত্ব সম্ভাবনা চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, এই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত না হলে দেশ তীব্র অর্থনৈতিক সংকটে পড়তে পারে এবং আরও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর ঋণের উপর নির্ভরশীল হতে পারে। তিনি অভিযোগ করেন, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কর ফাঁকি দিলেও নাগরিক ও সাধারণ নিম্নবিত্ত নাগরিকদের উপর করের চাপ ক্রমাগত বাড়তে হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ ও আর্থিক খাতে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেমিনারে বিরিজবের প্রধান নির্বাহী AKM ফাহিম মাসরুর বলেন, ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণের নামে বছরের পর বছর বিপুল অর্থ অপচয় হয়েছে। তিনি প্রশিক্ষণের বদলে তরুণদের সহজ শর্তে ঋণ দিয়ে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ তৈরির আহ্বান জানান।